প্রিয় ভাই সব, 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ। এখন আর মুফাসসিররা কথা বলতে ভয় পায় না। আগে তো আমরা কথা বলতাম, পুলিশ ঘিরে রাখতো চতুর্দিকে। কতবার এই সমস্যার সম্মুখীন হয়েছে তা হিসাব করে বলা কঠিন। 15.5 বছরে চট্টগ্রামে অবরুদ্ধ থেকেছি 3.5-4 ঘন্টা। আমাকে বলেছে আপনার কথাকে সাসপেন্ড করতে হবে। আমি বললাম আল্লাহর কোরআনের কথা সাসপেন্ড করার যোগ্যতা পৃথিবীর কোন প্রশাসনের নেই। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, জজ বার্নার্ড শোকে প্রশ্ন করা হয়েছিল, সকালেও কোরআন শরীফ পড়েন, বিকালেও, দুপুরেও, ব্যাপার কি মুসলমান হয়ে গেছেন নাকি? তার ছাত্ররা, পিএইচডির স্টুডেন্টরা প্রশ্ন করল। উনি তার জবাব দিয়েছিলেন, The Quran does not contain a single scientific statement that is unaccepted. হে পৃথিবীর বিজ্ঞানীরা, কোরআন শরীফের টপ টু বটম সব আমি পড়েছি। কোরআন শরীফের মধ্যে একটা ছোট্ট শব্দ, একটা ছোট্ট সেন্টেন্স এমন ব্যবহার করা হয় নাই যা আধুনিক বিজ্ঞানের সাথে টক্কর লাগতে পারে। বরং আমার কাছে মনে হয়েছে টোটাল কনসেপ্ট কোরআনুল কারীমের টপ টু বটম একটা বিজ্ঞানের সুন্দর সূক্ষ্ম সুতা দিয়ে আল্লাহ তাআলা বেঁধে দিয়ে বলতেছেন, ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞান নয়, কোরআনের শপথ করে আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেই কোরআনুল কারীম থেকে সূরাতুল আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি চাই এর আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো। আমার অজ্ঞতা অসারতার কথা আগেই বলে নেই, আমি অনেক বড় আলোচক না, অনেক কিছু জানিও না। কোরআন শরীফের জ্ঞান, কোরআন শরীফের তাফসীর একজন মুফাসসিরের পক্ষে টপ টু বটম করা সো টাফ, খুবই অসম্ভব। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? কারণটা হচ্ছে আকাশ এবং জমিনকে যেই মহান রব তৈরি করেছেন, আমাদের চোখের সামনে যে মহাকাশটা রয়েছে, বিশ্বাস করেন এই মহাশূন্য পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশটা কত উঁচু, বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে আজ পর্যন্ত বিজ্ঞান সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে বলতে পারে নাই। সুতরাং এই বিশাল মহাকাশ যিনি তৈরি করতে পারেন, খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেছেন একটা আকাশ তোমার চোখে তুমি দেখতেছো ধুধু, এরকম একটা আকাশ নয়, আমি তৈরি করেছি এর উপরে আরো 7টা, আরো 6টা, তার মানে টোটাল 7টা আকাশকে আল্লাহ তৈরি করেছেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল মুলকের মধ্যে 2 নম্বর আয়াতে বলেছেন। প্রিয় ভাই সব, সবকিছুকে সুন্দর করে সাজিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, তোমার রবের সৃষ্টির মধ্যে তুমি কি কোনো খুঁত ধরতে পেরেছো? সুবহানাল্লাহ বলবেন না? সব দেখো, নদী বহমান, গাছ কি সুন্দর করে আমাদেরকে ফল দিয়ে যাচ্ছে বছরের পর বছর। সকাল বেলাতে সূর্য উদিত হচ্ছে, রাতের বেলা চাঁদ জ্যোৎস্না বিলাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজি আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিটি মিটি আলো দিয়ে আমাদেরকে সুসজ্জিত করে রেখেছে সুন্দর করে। একই জায়গাতে টবের মধ্যে 10টা ফুল থাকলে 10টা 10 রকম, একটার ফুলের রঙের সাথে ঘ্রাণের সাথে আরেকটা ফুলের কোনো মিল নেই। এই সব বৈচিত্র্যময় সুন্দর সৃষ্টি সুন্দর করে যিনি আয়োজন করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মহান রবের ইবাদত করতে চাই, সেই মহান রবের কাছে আমাদের মস্তককে অবনত করতে চাই, জীবনের সমস্ত প্রশংসা তার জন্য উৎসর্গ করতে চাই। আপনারা কি আমার সাথে একমত? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাই সব, সূরাতুল আনকাবুত 1 থেকে 3 নম্বর আয়াত, আসুন অর্থটা পড়ে নেই। আল্লাহ বলতেছেন, আলিফ লাম মিম, আপনারা জানেন হরফুল মুকাত্তাআত কোরআন শরীফের আলাদা একটা অলংকার, আলাদা একটা বৈশিষ্ট্য। তার মানে হলো বিচ্ছিন্ন করে অক্ষর দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন ওই সূরাটি। কোরআন শরীফের মধ্যে 26
26টি সূরার শুরুতে এটা ব্যবহার করা হয়েছে, কেউ কেউ 29টাও বলেছেন। যাই হোক, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, এই হরফুল মুকাত্তাতের অর্থ করতে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ। তারা এক বাক্যে বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি, এর সঠিক অর্থ একজন জানেন, তিনি কে? কিন্তু আমি ওর সাথে একটু অ্যাড করতে চাই। আমাদের বয়স যাদের 50, 55 বা 60 বছর, ছোটবেলাতে যখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, মানুষের সাথে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, তখন মানুষ প্রেম করত, একজন আরেকজনের কাছে চিঠি ছিল একমাত্র সম্বল। ঠিক বলছে না ভুল বলছি? নামটা সরাসরি না লিখে লেখা হতো ডিয়ার এক্স, যাকে লেখা হচ্ছে এক্স, লেখার সাথে সাথে সে বুঝতে পারতো আমাকেই মিন করতেছে সে। কোরআনের এক নাম হচ্ছে আর রিসালাত, আল্লাহর পক্ষ থেকে পত্র, এটা একটা চিঠি। তার মানে যিনি নাজিল করেছেন, যার কাছে নাজিল করেছেন, দুইজনের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, অবশ্যই আমার রাসূলের অর্থ জানতেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলতেছেন আহাসিবান নাস, মানুষকে ধারণা করে নিয়েছে, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে সে শুধুমাত্র আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে আমি ঈমান এনেছিলাম, ঈমান এনেছি, তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের পূর্বের সমস্ত জাতিকে আমি পরীক্ষা করেছিলাম। কি কারণে? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, পরীক্ষার মাধ্যমে আল্লাহ জেনে নিতে চান যে ঈমানিয়াতের ব্যাপারে তোমাদের মধ্যে কে সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা কাফারু, আর আসলে তোমাদের মধ্যে কে ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী, এটা আল্লাহ একটু যাচাই করে নিতে চান। প্রিয় ভাই সব, এই আয়াত কারিমা যখন নাজিল হলো, এর নাজিলের প্রেক্ষাপট, যেটাকে আরবিতে শানে নজুল অথবা সবাবে নজুল বলা হয়। দেখুন, মক্কার জমিন যখন উত্তপ্ত ছিল, ইসলামের কথা বললেই তাকে গ্রেফতার করা হতো, ইসলামের কথা বললেই মানুষ তাকে বেঁধে ফেলতো, নামাজ পড়তে দেখলেই তাকে বন্দী করতো। ওরা কারা বুঝতেছেন তো? মক্কার সিটি মেয়র আবু জাহাল এবং তার সান্ডা পান্ডারা। প্রিয় ভাই সব, বিগত 15-15.5 বছরে আমরা দেখেছি বাংলাদেশে সব থেকে বেশি বিনা কারণে গ্রেপ্তার হয়েছে কোরআনের দায়ীরা। কথা কি ঠিক না ভুল? যারা আলেম ছিলেন তারা বেশি সব থেকে গ্রেপ্তার হয়েছে। যাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনিও জানেন না কোন কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগে গ্রেপ্তার, তারপরে মামলা সাজাইতো ওনারা। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, কাফির মুশরিকেরা, আল্লাহর দ্বীনের বিরোধীরা, আল্লাহ দ্রোহীরা, ইসলাম দ্রোহীরা, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের জাল বলে, আর আমি আল্লাহ বলতেছি আল্লাহু খায়রুল মাকিরিন, আমিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহর জন্য কথাটা মানানসই নয়। আল্লাহ বলেন আমি কৌশল অবলম্বন করতেছি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম। কি কৌশল আল্লাহ দিলেন? বাংলাদেশের প্রায় 73টা দল মূল ধারা থেকে ছিটকে পড়লো, কেউ জেলখানায়, কেউ ফাঁসির মঞ্চে, আবার কেউ কেউ বিভিন্ন ভাবে পলায়ন করে এবাড়ি সেবাড়ি করে তারা দিনরাতিবাদ করছে দীর্ঘদিন পর্যন্ত। শুধু সরকারের পক্ষের লোক না হওয়ার কারণে তাদের উপরে খড়গ নেমে এসেছিল। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, মাথা খাটান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যখন একটু সুদিন এসেছিল মদিনায়, আল্লাহ বললেন ওয়াযকুরু ইদ আনতুম কলিলুম মুস্তাদআফুনা ফিল আরদ। নবী হে, স্মরণ করো সেই কঠিন সময়ের কথা যখন মক্কার জমিনে তোমরা ছিলে পৃথিবীর সবথেকে দুর্বল একটা জনগোষ্ঠী।
কলিল, তোমাদের সংখ্যা ছিল নগণ্য কয়েকজন। এরপর আল্লাহ বললেন তাকাফুনা আইয়াতাখাত্তাবাকুমুন নাস, মাথার মধ্যে সবসময় একটা ভয় তোমাদের কাজ করতো, এই বুঝে আমাকে গুম করে দিল। যারা আলেম আছেন বুঝবেন, খত্তাবু শব্দের অর্থ হচ্ছে পিছন থেকে হোল্ড করা, জোরপূর্বক কাউকে উঠায় নিয়ে যাওয়া, এটাকেই তো গুম বলা হয়, নাকি বলেন? ইসলাম দেখেন কত আধুনিক। এখনকার যুগে কি ঘটতেছে এটা কোরআন শরীফের মধ্যে সব আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলতেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমার এই কোরআন থেকে আমি কিচ্ছু বাদ দেই নাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কোরআনের মধ্যে আমি সব বলে দিয়েছি। প্রিয় ভাই সব, ইসলাম কবুল করেছে 7 ব্যক্তি, এটা যখন প্রচার হলো গোটা মক্কায়। কয় ব্যক্তি? আরো কিন্তু সংখ্যা বেশি ছিল, কিন্তু 7 ব্যক্তির নাম কাফির মুশরিকদের মাথার মধ্যে ঢুকে গেল। এই 7 জন হচ্ছে আমাদের চরম দুশমন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছেন। আসুন 7 ব্যক্তি কারা এটা জেনে নেই। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর কে? নম্বর 2 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত সায়েব। 5 নম্বরে হযরতে খাব্বাব। 6 নম্বরে হযরত খুবাইব। 7 নম্বরে হযরতে বেলাল। কয়জন হলো? এই 7 ব্যক্তির ইসলাম কবুল করেছেন, এনারা নতুন ধর্ম গ্রহণ করেছেন। আবু জাহেলের গোষ্ঠী জেনে ফেলল। জানার পর প্রচন্ড আক্রোশ নিয়ে এই 7 ব্যক্তির মধ্যে 2 ব্যক্তির গায়ে তখনও হাত লাগে নাই কাফিরদের, আর 5 জনকে রাস্তাঘাটে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে, বাড়ির মধ্যে ঢুকে, নির্দিষ্ট জায়গাতে ডেকে একেবারে প্রান্তর সে প্রান্তর মরুভূমির ভিতরে তাদেরকে আঘাতের পর আঘাত করে করে তাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। 5 জনকে হাত দেওয়া হয় নাই 2 জন ব্যক্তির উপরে। একজন হচ্ছেন হুজুরের সাহেবে গড়ে হেরা, হুজুরের সাথে যিনি হেরা পর্বতে ছিলেন হিজরতের রাতে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার টিকে স্পর্শ করা কাফিরদের জন্য একটু কষ্টকর ছিল। 2 নম্বর, আপনার আবার রাসূল যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ওনার গায়ে তখনও পর্যন্ত সরাসরি ওরা হাত দিয়ে পারে নাই। এই 5 ব্যক্তি যখন মার খেলো, গোটা মক্কার ভিতরে ছড়িয়ে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যারাই কবুল করবে, কাফির মুশরিকেরা, মক্কার লোকেরা তাদেরকে বেদমভাবে প্রহার করতেছে। সুতরাং সাবধান হও, এই নতুন ধর্ম গ্রহণ করা চলবে না। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে লাগলো। আইয়াতাখাত্তাবাকুমুন নাস, তারা মনে করতো রাতের বেলা ঘুমায় থাকলে আমাদেরকে গুম করে দেবে, ওরা উঠায় নিয়ে যাবে সোমেরে। আল্লাহ বললেন ফাআওয়াকুম, এই কঠিন অবস্থার পরে আমি তোমাদেরকে স্থান দিয়েছি মদিনাতে। বলুন না সুবহানাল্লাহ। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদেরকে আমি উত্তম রিজিক দিয়ে পবিত্র খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ভাইরা আমার, এই 7 ব্যক্তি ইসলাম কবুল করেছেন এই কথা প্রকাশ হলেও মূলত অনেক মানুষ গোপনে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু তাদের ব্যাপারটা তখনও সামনে আসে নাই। সেই নও মুসলিমরা মনে মনে চিন্তা করতে লাগলো, ইসলাম মানে যদি মার খাওয়া হয়, ইসলাম কবুল করা মানেই যদি ঘর বাড়ি সব ছাড়তে হয়, ইসলাম মানেই যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে ইসলাম কবুল না করেই তো ভালো ছিলাম, এটা করলে মনে হয় ভালো হবে। মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে এরকম দোদেল বান্দা যখন হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করে মুসলমানদের অশান্ত মন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্ত মনের উপরে আল্লাহ পাক একটা সান্ত্বনার চাদর দিয়ে তাদেরকে ঢেকে দিয়ে বললেন যে মুসলমানেরা যারা ইসলাম কবুল করে তারা আমার রহমতের চাদর থেকে কখনো বের হয় না। সুবহানাল্লাহ। এই পথটাই হচ্ছে এমন
পৃথিবীতে যুগে যুগে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, প্রত্যেককেই এভাবে পরীক্ষা দিয়ে ইমানিয়াতের উপরে অবিচল থাকা লেগেছে তাদের। সুতরাং তোমাদের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম হবে না, তোমাদেরকেও এভাবে ইস্তিকামত থাকতে হবে আল্লাহর দ্বীনের উপরে। এ কথা সান্ত্বনা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, আমার দেশের কিছু সংখ্যক মানুষ ইসলামকে পরিপূর্ণ দিন, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় এই হিসাবে মানে না। তারা কথায় কথায় বলে ইসলাম হচ্ছে মসজিদের মধ্যে, ইসলাম হচ্ছে মাদ্রাসার মধ্যে, বাইরে সমাজ কিভাবে চলবে, অফিস কিভাবে চলবে, রাস্তাঘাটে নিয়ম কানুন কি হবে, অ্যাসোসিয়েশন, এরপরে বিভিন্ন সংস্থার কি প্রোগ্রাম হবে, এর আইন কানুন করব আমরা। কিন্তু ভাই সব, আমি একটা কথা বলি আপনাদের, মনে করুন এই মাইকটা চালাতে গেলে এর একটা বড় সেট আছে, অনেকগুলি সেট এখানে। এটা অপারেট করার জন্য একজন অপারেটর ওখানে বসা থাকেন। এর একটা ম্যানুয়াল গাইড আছে, কোনটা চাপলে ভলিউমটা বাড়বে, কোন সুইচটা চাপলে এই ভলিউমটা কমবে, কোথায় ইকোটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সবকিছু এর মধ্যে লেখা আছে না নেই ম্যানুয়ালের মধ্যে? আপনি আমি জানি না, নতুন করে একটা লোক যখন ওতে হাত দেবে এটা কিন্তু ঠিক করতে পারবে না। ভাইরা, যদি এই মাইক যারা আবিষ্কার করতেছে তাদের যদি এই সেটটা অপারেট করতে গেলে একটা ম্যানুয়াল দরকার হয়, গোটা বিশ্ব মহাবিশ্বকে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৈরি করেছেন, কোটি কোটি মাখলুককে আল্লাহ তৈরি করেছেন, যাদের খাবার মেনু, যাদের চলার মেনু, যাদের গায়ের জামা কাপড়ের মেনু এক নয়, গোটা পৃথিবীর এই মানব মণ্ডলীকে, সৃষ্টির রাজিকে আল্লাহ তাআলা অতল গহ্বরে ছেড়ে দিয়ে তাদের কোনো ম্যানুয়াল দিবেন না, এটা তো আমার স্রষ্টার কাজ হতে পারে না। কথা কি ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বান্দা শুধু আমি আল্লাহ তৈরি করি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের লক্ষ্য এবং স্থলে পৌঁছানোর জন্য সুন্দর করে পথ দিয়ে দিয়েছি। যদিও সেখানে বক্র পথগুলি ডান বাম চতুর্দিকে পথ আছে, কিন্তু মুসলমানদের পথ হবে একটা, সেটা হলো সিরাতুল মুস্তাকিম। সেটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের পথে দুনিয়ার সমস্ত নবীরা তার উম্মতদেরকে ডেকেছেন। কথাকে ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম is not only the way of salvation, but it also a code of law and guide to world social, political, economical and we would call the international life. ইসলাম একটা শুধু আন্দোলনের নাম না। সাসিনার পীর সাহেব ডাক দিল আর আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হওয়া ইসলামের একটা পাঠ, কিন্তু পরিপূর্ণ ইসলাম এটা নয়। পরিপূর্ণ ইসলাম কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা বলেন? তারাকতু ফিকুম আমরাইন, আল্লাহর নবী ইন্তেকালের আগে বলে গেছেন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কশিন কালেও পথ হারাবে না। লানে তাকিদ, আল্লাহ বললেন কশিন কালেও তোমরা পথ হারাবে না, বিপদগ্রস্ত হবে না, বিভ্রান্ত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুটিকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে রাখবে। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে নবীদের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীর সমস্ত নবীরা যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, সবথেকে বেশি তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে তৎকালীন যুগের তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো ধনাঢ্য পুঁজিপতি, তারা জানে ইসলাম যদি মানি তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য, সুদি কারবার সব বন্ধ হবে, সুতরাং ইসলামকে ঠেকিয়ে দাও। নম্বর দুই, ইসলামের ক্ষেত্রে সবথেকে বাধা সৃষ্টি করেছে কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ীগণ।
এখন দেখেন না বাংলাদেশে সুন্নিয়াতের নামে গোটা বাংলাদেশে যা হচ্ছে মাজারগুলির ভিতরে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারসিনা, ফুরফুরা, এরপরে নেসারাবাদ, এরপরে মোকামিয়া, পাশেই আছে আপনার চরমনাই। এই সমস্ত দরবার নিয়ে আমরা গর্ববোধ করি। লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে তারা ইসলাম হয়ে যায়, আল্লাহ এবং রসুলের পথ পায়। কিন্তু ম্যাক্সিমাম মাজারগুলিতে ব্যবসা হয়, আপনারা খেয়াল করবেন গোটা দেশে। এরা বাধা দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বেশি, সব নবীদেরকে কষ্ট দিয়েছে এরা। আহবার এবং রহমান শব্দ ব্যবহার করে কোরআন শরীফের মধ্যে সূরা তওবা আল্লাহ এটা বুঝিয়েছেন। নম্বর 3, যারা শুধুমাত্র রাজনীতি করে ব্যবসার জন্য। আপনারা কি মাইন্ড করতেছেন আমার কথায়? কোরআন শরীফের আলোচনা হলেই, তাফসীর মাহফিল হলেই এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে এক ধরনের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লাহু মুস্তাকবিরুন। নবী হে, আপনি দেখবেন কোরআনুল কারীমের আয়াতগুলি যখন আপনি তাদের সামনে তেলাওয়াত করবেন, ওয়াল্লাহু মুস্তাকবিরুন, অহংকার করে পিঠ ফিরাইয়া ওই মাহফিলের জায়গা থেকে তারা সরে পড়তেছে। কথা কি আমার না আল্লাহ? আস্তে বলবেন না, আরো জোরে বলুন। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলতেছেন কাল্লাম ইয়াসমাআহা, যেন সে কোনো কিছু শুনতেই পায় নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, এমন নির্বোধ এই মানুষগুলি, মনে হচ্ছে যেন সীসা ঢেলে তাদের দুইটা কানের ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের কোন শব্দ তাদের কর্ণকুহরকে স্পর্শ করে না। বলেন তো দেখি, এই মানুষগুলি জান্নাতে যাবে না জাহান্নামে? আসতে বললেন কেন? জোরে বলুন। আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুস সত্তার, যত ভালো নামই হোক না কেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে সেই ব্যক্তিটির অবস্থান হবে কোথায়? আল্লাহ পাকের জাহান্নামে। বলে ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, নবী হে, কেন কোরআন ওদের ভালো লাগে না? কারণ ওদের ভাগ্যে তো হেদায়েত নেই। নবীজি তুমি শোনো, ওয়াইদা করাআতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ পাক বলতেছেন, যাদের নসিবের মধ্যে হেদায়েত নেই, আপনি রাসূল তাদের কাছে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করবেন, অর্থ করবেন, জানানোর চেষ্টা করবেন এর মধ্যে কি বলা হয়েছে, তখন যারা আখিরাতকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না, ডে অফ জাজমেন্টকে স্বীকার করে না, সেই মানুষগুলি আর আপনি তেলাওয়াতকারী, এর মধ্যে হিজাব মাসতুরা, প্রচ্ছন্ন একটা পর্দা আমি টেনে দেই, যেন আমার কোরআনের কোন শব্দ ওদের কানের মধ্যে না যায়। ইচ্ছা করলে ওরা শুনতে পাবে না। কোরআনের মাহফিলে আসা, বসা, বলা এবং শোনা, এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং আমরা মুমিন হতে চাই। কিরকম মুমিন? মুমিনদের কোয়ালিটি আল্লাহ পাক বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, আয়াতটা সবারই জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিনরা তো এমন হয় যাদের পক্ষে কোরআনুল কারীম হজম করা খুব সহজ। আল্লাহ বলতেছেন সেই মুমিনদের কোয়ালিটি এমন হয়, যখন তার সামনে আমি রব আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা যখন উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের হৃদয়ের মধ্যে, ওদের কলবের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়। এ কথা ভেবে যে আমার আল্লাহ কি বলেছেন, কি করতে বলেছেন, আর আমি কি করতেছি, এজন্য সে ভয়ে ভীত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলি যখন তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলতেছেন তার ঈমানটা যে স্তরে ছিল তা বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। 3 নম্বর কোয়ালিটি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে দুঃখে, ভালো থাকুক আর খারাপ থাকুক, গরম থাকুক আর ঠান্ডা থাকুক, সকল অবস্থায় এই মানুষটি নির্ভর করবে এক মহান সত্তার উপরে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, এই কোরআনুল কারীমের আধুনিক বিজ্ঞান একটা নাম দিয়েছে। নামটা কি জানেন? আল কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ এন্ড সায়েন্স। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন গোটা বিশ্বের যত আবিষ্কার, গোটা বিশ্বের যত জ্ঞান, হে পৃথিবীর মানুষ, তোমাদের যদি জানতে ইচ্ছা করে বিশ্বাস করো, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের মূল উৎস, মূল। অর্থাৎ বিজ্ঞানের যাত্রা যেখানে শেষ, কোরআনুল কারীমের যাত্রা সেখান থেকে শুরু। বলুন না সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হচ্ছে পৃথিবীর সমস্ত গ্রন্থগুলি পরিমার্জন হতে পারে। অনলি ওয়ান বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে এমন একখানা গ্রন্থ আছে যেই গ্রন্থের একটা নক্তার কোনো পরিবর্তন 1450 বছরে কেউ করতে পারে নাই। ভবিষ্যতেও পারবে নাকি বলেন? আসতে বললেন কেন? পারবে? অবশ্যই পারবে না। সুতরাং সেই কোরআন থেকে আমরা কথা বলতেছি, আমাদের কোনো ভয় নাই, ইনশাআল্লাহ। বলেন, আসতে বলবেন না, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ। এখন আর মুফাসসিররা কথা বলতে ভয় পায় না। আগে তো আমরা কথা বলতাম, পুলিশ ঘিরে রাখতো চতুর্দিকে। কতবার এই সমস্যার সম্মুখীন হয়েছে তা হিসাব করে বলা কঠিন। 15.5 বছরে চট্টগ্রামে অবরুদ্ধ থেকেছি 3.5-4 ঘন্টা। আমাকে বলেছে আপনার কথাকে সাসপেন্ড করতে হবে। আমি বললাম আল্লাহর কোরআনের কথা সাসপেন্ড করার যোগ্যতা পৃথিবীর কোনো প্রশাসনের নেই। সুতরাং এই মাইক ডিস্টার্ব দিচ্ছে কেন? ওখানে নাড়াচাড়া দেওয়া যাবে না, কন্টিনিউশন ঠিক না থাকলে মানুষ বসবে না। কিন্তু আমি অনুরোধ করছি, এই মাহফিলের চতুর্দিকে যত মানুষ বালেক পুরুষ ভাইরা ঘোরাফেরা করতেছেন, বিনয়ের সাথে বলছি কোরআনের সম্মানে আপনাদের আজকের বসা উচিত এখানে। কথা ঠিক কেন বলেন? হযরত পীর সাহেব হুজুর উপস্থিত নেই, কিন্তু তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তো এসছে, অনেক বড় মাপের আলেম। সুতরাং আপনারা আসুন, আমি একটু সালাদ দিচ্ছি, এরপরে বিরিয়ানি নিয়ে হুজুর আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, জজ বার্নার্ড শোকে প্রশ্ন করা হয়েছিল, সকালেও কোরআন শরীফ পড়েন, বিকালেও, দুপুরেও, ব্যাপার কি মুসলমান হয়ে গেছেন নাকি? তার ছাত্ররা, পিএইচডি স্টুডেন্টরা প্রশ্ন করল। উনি তার জবাব দিয়েছিলেন, the Quran does not contain a single scientific statement that is unaccepted. হে পৃথিবীর বিজ্ঞানীরা, কোরআন শরীফের টপ টু বটম সব আমি পড়েছি। কোরআন শরীফের মধ্যে একটা ছোট্ট শব্দ, একটা ছোট্ট সেন্টেন্স এমন ব্যবহার করা হয় নাই যা আধুনিক বিজ্ঞানের সাথে টক্কর লাগতে পারে। বরং আমার কাছে মনে হয়েছে টোটাল কনসেপ্ট কোরআনুল কারীমের টপ টু বটম একটা বিজ্ঞানের সুন্দর সূক্ষ্ম সুতা দিয়ে আল্লাহ তাআলা বেঁধে দিয়ে বলতেছেন, ওয়াল কোরআনিল হাকিম। এই বিজ্ঞান নয়, কোরআনের শপথ করে আমি আল্লাহ বলছি, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেই কোরআনুল কারীম থেকে সূরাতুল আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি চাই এর আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবো। আমার অজ্ঞতা অসারতার কথা আগেই বলে নেই, আমি অনেক বড় আলোচক না, অনেক কিছু জানিও না। কোরআন শরীফের জ্ঞান, কোরআন শরীফের তাফসীর একজন মুফাসসিরের পক্ষে টপ টু বটম করা সো টাফ, খুবই অসম্ভব। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? কারণটা হচ্ছে আকাশ এবং জমিনকে যেই মহান রব তৈরি করেছেন,
আমাদের চোখের সামনে যে মহাকাশটা রয়েছে, বিশ্বাস করেন এই মহাশূন্য পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশটা কত উঁচু, বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে আজ পর্যন্ত বিজ্ঞান সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে বলতে পারে নাই। সুতরাং এই বিশাল মহাকাশ যিনি তৈরি করতে পারেন, আল্লাহ বলেছেন একটা আকাশ তোমার চোখে তুমি